চলে যেতাম। তখন জিনের সর্দার মারিদের জিন আমাকে বলল, রাহু, আমাদের জিন রাজ্যে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হওয়ার কারণ হলো জিনের সর্দার মারিদ তার একমাত্র মেয়ে মাধবীকে ফিরে পায়। আর মাধবী ফিরে আসার কারণে জিন রাজ্যে সবাই অনেক খুশি হয়, কারণ তাদের শাহজাদি ফিরে এসেছে। আর জিনের সর্দার মারিদের অনুষ্ঠানে উপস্থিত ছিল মুসলিম জিন আজমাইন ফায়েক। অনুষ্ঠান শেষে জিনের সর্দার মারিদের সাথে মুসলিম জিন আজমাইন ফায়েক সাক্ষাৎ করে। আর মুসলিম জিন আজমাইন ফায়েক জিনের সর্দার মারিদকে বলে, আপনার এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনার কাছে শুকরিয়া আদায় করছি। আপনি তো জানেন আমি বিভিন্ন দেশে, পৃথিবীর সব জায়গায় আল্লাহর ইবাদত করি। আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করার একটা কারণ হলো আমি জানি আপনি আপনার মেয়ে সিথিকে দীর্ঘ 5 বছর পর আপনার কাছে ফিরে পেয়েছেন। তখন মুসলিম জিন আজমাইন ফায়েক জিনের সর্দার মারিদকে বলল, আপনি তো সবই জানেন, আপনার একমাত্র মেয়েকে রাহু 5 বছর বন্দী করে তার সাথে অনেক অনৈতিক কাজ করেছে। আপনাকে আবার এইসব কথা বলার কারণ একটাই, তা হলো আমি চাই আপনার একমাত্র মেয়েকে রাহুর সাথে বিবাহ দেন। আর রাহুর সাথে বিবাহ দিলে আপনার একমাত্র মেয়ে মাধবীর অনেক ভালো হবে। তখন জিনের সর্দার মারিদ শান্তভাবে বলল, রাহু হলো তান্ত্রিক, তারপরে শয়তানের পূজারী। রাহুর কাছে কিভাবে আমার একমাত্র মেয়েকে বিবাহ দেই বলেন? তখন জিনের সর্দার মারিদ বলল, আপনার মেয়েই পারবে রাহুকে এই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে। তখন মুসলিম জিন আজমাইন ফায়েকের কথা মতো মাধবীকে আপনার সাথে বিবাহ দিতে রাজি হয়ে যায়। জিনের সর্দার মারিদ, আপনি যদি রাজি থাকেন আমাকে বলতে পারেন। আপনার কাছ থেকে সংবাদ নিয়ে আমাকে জিনের সর্দার মারিদের কাছে যেতে হবে। তখন রাহু জিনের সর্দার মারিদকে বলল, আমাকে কিছুদিন সময় দেন, আমি চিন্তা করে জিনের সর্দার মারিদকে জানিয়ে দেব। তখন জিনের সর্দার মারিদের জিন রাহুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের রাজ্যে। রাহু ভাবতে লাগল, মাধবীকে বিয়ে করতে হলে আমাকে মুসলিম হতে হবে, আর মুসলিম হওয়ার সাথে সাথে আমার তান্ত্রিক শক্তিও ত্যাগ করতে হবে। না না, এখন আমি মাধবীকে বিয়ে করতে পারবো না। তখন ইফরিত এসে রাহুকে বলল, মালিক, আপনি খুব চিন্তিত, কারণ কি? তখন রাহু বলল, হ্যাঁ ইফরিত, আমি খুব চিন্তিত। কারণ হলো জিনের সর্দার মারিদের জিন এসে মাধবীর আর আমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল আমার মতামত জানতে, কিন্তু আমি কিছু বলিনি। কারণ তখন ইফরিত বলল, কারণ কি মালিক? তখন রাহু বলল, কারণ হলো এত তাড়াতাড়ি জিনের সর্দার মারিদ তার মেয়ের সাথে আমার বিবাহ দিতে রাজি হয়েছে, তার ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তখন ইফরিত বলল, মালিক, আজকে কিন্তু 7 মাস হয়ে গিয়েছে। প্রদীপ কুমার তার স্ত্রীর পিরিয়ডের রক্ত আজকের দিনে আপনাকে দেওয়ার কথা ছিল। তখন রাহু বলল, ইফরিত, আমাদের বাংলাদেশ আর ভারতের যৌথ নদীর কাছে এখন যেতেই হবে, কারণ প্রদীপ কুমার হয়তো তার স্ত্রীর পিরিয়ডের রক্ত নিয়ে আমাদের কাছে আসতেছে। অন্যদিকে প্রদীপ কুমার রাহুর দেওয়া হীরা রত্ন বিক্রি করে সুন্দরভাবে দিন কাটাতে লাগলো। প্রদীপ কুমার ভুলে গিয়েছে রাহুকে দেওয়া কথা, ভুলে গিয়েছে ঠিক আজকের দিনে রাহুকে তার স্ত্রীর পিরিয়ডের রক্ত দেওয়ার কথা ছিল। রাহু বাংলাদেশ আর ভারতের যৌথ নদীর তীরে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রদীপ কুমারের জন্য। অনেকক্ষণ রাহু অপেক্ষা করার পর বুঝতে পারে প্রদীপ কুমার রাহুর সাথে প্রতারণা করেছে। তখন রাহু প্রচণ্ড রেগে গিয়ে বলতে থাকে, সবার মতো আমিও হতে চেয়েছিলাম একজন মানুষ, নিয়তি আমাকে বানিয়েছে অমানুষ। আমার সাথে আগে আর ভবিষ্যতে যারাই প্রতারণা করবে বা করেছে তাদেরকেই আমি ভয়াবহ মৃত্যু দিয়েছি। তখন রাহু ইফরিতকে বলল, ইফরিত, তুই কি জানো প্রদীপ কুমারের ছেলে মেয়ের নাম কি? তখন ইফরিত তার মালিক রাহুর হুকুম পেয়ে বলল, জি মালিক। তখন রাহু বলল, প্রদীপ কুমারের ছেলে মেয়েদের নাম কি? তখন ইফরিত বলল, প্রদীপ কুমারের 3 ছেলে মেয়ে। বড় মেয়ের নাম শ্রাবন্তী, ছোট মেয়ের নাম নীলিমা, আর ছেলের নাম রাকেশ। রাহু প্রদীপ কুমারের ছেলে আর মেয়ের নাম শুনে একটা শয়তানি হাসি দিয়ে বলল, ইফরিত, আমি প্রদীপ কুমারকে হত্যা করার পাশাপাশি তার স্ত্রী আর মেয়েদের হত্যা করব। তখন ইফরিত বলল, মালিক, বুঝলাম না। তখন রাহু ইফরিতকে বলল, মূর্খ জিন, আমি প্রদীপ কুমারকে হত্যা করার পাশাপাশি তাদের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করব, যদি তাদের বয়স 13 বছরের হয়। অন্যথায় তোর জন্য একটা কাজ রয়েছে। তখন ইফরিত বলল, কি কাজ? তখন রাহু ইফরিতকে বলল,
এফরিত, তোর মনে আছে আজ থেকে প্রায় 7 মাস আগে ভারতের সত্যনাথ বাবুর স্ত্রীকে তুই মৃত্যু দিয়েছিলি, ভয়ানক মৃত্যু? তখন ইফরিত বলল, জি মালিক, আমার স্পষ্টভাবে মনে আছে। কিন্তু সত্যনাথ বাবুর স্ত্রীর সাথে প্রদীপ কুমারের স্ত্রীর কি সম্পর্ক রয়েছে মালিক? তখন রাহু ইফরিতকে বলল, আমি চাই তুই সত্যনাথ বাবুর স্ত্রীকে যেভাবে হত্যা করেছিস ঠিক তেমনি ভাবে প্রদীপ কুমারের স্ত্রীকেও হত্যা করবি। তখন ইফরিত বলল, মালিক, আমি তো সত্যনাথ বাবুর স্ত্রীর সাথে প্রথমে যৌন মিলন করেছি, তারপরে